নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে। চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আমাদের সামনে তুলে ধরব। যুবসাথী প্লাস যুবশক্তি অ্যাকাউন্টে ঢুকবে কি 4,500 টাকা? কী আপডেট উঠে আসছে? আপনারা সবাই জানেন বাংলায় সরকার পরিবর্তন হয়ে গেল। বিজেপি সরকার যেহেতু ক্ষমতায় এসছে, তাদের হিসাব মতো যুবসাথীর 1500 টাকার বদলে 3,000 টাকা করে দেবে, অর্থাৎ যুবশক্তি চালু করবে তারা বলেছিল। মে মাসে 1500 টাকা কবে ঢুকবে? এটা একটা যুবসাথীর 1500 টাকা মে মাসে কবে ঢুকবে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। আপনারা জিজ্ঞাসা করছেন, সমস্ত প্রশ্ন উত্তর দেবো। জুন মাসে কি 4,500 টাকা ঢুকবে? নতুন করে কি আবার ফর্ম ফিল আপ করতে হবে? 1500 প্লাস 3,000 টাকা কাদের ঢুকবে কাদের ঢুকবে না, কি আপডেট উঠে আসছে, সব কিছু বলবো এই একটা ভিডিওতেই। চ্যানেলে ফার্স্ট হয়ে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। দেখুন, মে মাসে 1500 টাকা ঢুকবে কি ঢুকবে না সেটা নিয়ে এখনও বিজেপি সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কোনো আপডেট দেয়নি। ঠিক আছে, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আপডেট এসছে। অন্নপূর্ণা ভাণ্ডারে বলেছে যে 3,000 টাকা করে জুন মাসেই টাকা ঢুকিয়ে দেবে। যুবশক্তি বা যুবসাথীর এই 1500 টাকা বা 3,000 টাকা ঢুকবে কি না সেটা নিয়ে এখনও কোনো বিজ্ঞপ্তি সরকার প্রকাশিত করেনি। এবার শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু এটা স্পষ্ট করে দিয়েছে, তৃণমূলের কোনো প্রকল্প বন্ধ হবে না। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যুবসাথী কোনো কিছু বন্ধ হচ্ছে না। এটা একটা আপনারা সবাই জেনে গেছেন যে যুবসাথী বন্ধ হচ্ছে না যতক্ষণ না যুবশক্তি চালু হয়। অর্থাৎ যুবশক্তি যতক্ষণ না অফিসিয়ালি চালু হচ্ছে, যুবসাথীর 1500 টাকা কিন্তু পাওয়া যাবে। ঠিক আছে, এবার অনেকেই কোশ্চেন করছে যে দাদা মে মাসের 1500 টাকা তো এখনও ঢুকলো না, এই মাসে কি ঢুকবে না? কি আপডেট আসছে এটাই বলবো। জুন মাসে কি 4,500 টাকা ঢুকবে? অর্থাৎ মে মাসের 1500 প্লাস 3,000 করলে 4,500 টাকা ঢুকছে জুন মাসে। যদি রাজ্য সরকার মনে করে জুন মাসে যুবশক্তি যদি চালু করে দেয় তাহলে কিন্তু 4,500 টাকা ঢুকবে। যাদের মে মাসে 1500 টাকা ঢুকবে না এখনও, তাদের কিন্তু 1500 প্লাস 3,000 মিলে জুন মাসে 4,500 টাকা ঢুকতে পারে। আচ্ছা, নতুন করে কি ফর্ম ফিল আপ করতে হবে? দেখুন, রাজ্য সরকার এখনও তরফে কোনো রকম বিজ্ঞপ্তি দেয়নি। ঠিক আছে, অন্নপূর্ণার ভাণ্ডারে বলেছে যে আবার নতুন করে ফর্ম ফিল আপ করাবে, অনলাইনে ফর্ম হবে, কোনো অফলাইন নয়। সেহেতু এরকমই মনে করা হচ্ছে যুবসাথী বা যুবশক্তি যখন চালু হবে আবার কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ করতে হতে পারে, এমনটি আপডেট উঠে আসছে। আর কি আপডেট উঠে আসছে আপনাদের সামনে তুলে ধরবো, বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে। পশ্চিমবঙ্গ বেকার যুবতীদের জন্য রাজ্য সরকারের একটি অত্যন্ত জনপ্রিয় প্রকল্প হলো বাংলার যুবসাথী প্রকল্প। এই প্রকল্প নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক রকমের তথ্য ঘোরাঘুরি করছে, বিশেষ করে যুবশক্তি এবং যুবশক্তি এই দুই প্রকল্প মিলে কি অ্যাকাউন্টে 4,500 টাকা ঢুকবে? মে মাসে 1500 টাকা কবে পাওয়া যাবে? আর নতুন কোনো ফর্ম ফিল আপ কি করতে হবে কি না, আজকের ভিডিওতে এই 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের একবারে সঠিক অফিসিয়ালি তথ্য আপনাদের দেবো। এই ভিডিওটি একটু কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মে মাসে 1500 টাকা কবে ঢুকবে এটাই হচ্ছে এখন মূল আলোচনা, কারণ যুবসাথী যেহেতু বন্ধ হয়নি, মে মাসের 1500 টাকা ঢুকবে। এবার এখনও যেহেতু যুবশক্তি চালু হয়নি, মে মাসে 1500 টাকা ঢুকবে এমনটি আপডেট। এবার প্রথমেই আসি মে মাসে টাকা পাওয়ার বিষয়। আপনারা জানেন যে এই প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে আধার পেমেন্ট ব্রিজের মাধ্যমে পাঠানো হচ্ছে। অর্থাৎ আপনাদের যাদের ডিবিটি লিঙ্ক করা নেই এক্ষুনি করে নিন, নাহলে এই 1500 টাকাও ঢুকবে না। এবার আসি মে মাসে টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে এমনটি জানানো যাচ্ছে। সাধারণত মাসের মাঝামাঝি সময় থেকে এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হয়। যারা এখনও টাকা পাননি তারা নিজেদের স্ট্যাটাস চেক করুন, যেহেতু এখনও স্ট্যাটাসও চেক করা যাচ্ছে না। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল এবং আধার সাথে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা সেটা চেক করে নিন। এইবার আসি, যেহেতু সরকার পরিবর্তন হয়ে গেছে সেহেতু একটু টাইম লাগছে 1500 টাকা ঢুকতে। এবার মে মাসে যদি এই 1500 টাকা না ঢুকে একবারে কি 4,500 টাকা জুন মাসে ঢুকতে পারে? কারণ যুবসাথী মে মাসে 1500 কিস্তি। এবার সরকার যদি মনে করে যে যুবশক্তি জুন মাস থেকে চালু করবে তাহলে 3,000 প্লাস 1,500 তাহলে 4,500 টাকা জুন মাসে একবারে কি ঢুকবে? কি আপডেট আসছে আপনাদের সামনে তুলে ধরবো। জুন মাসে কি 4,500 টাকা ঢুকবে?
যুবসাথীর 1500 আর 3000 টাকা হচ্ছে যুবশক্তি। এবার আসা যায় সবচেয়ে চর্চিত বিষয়, জুন মাসে কি সত্যিই 6000 টাকা ঢুকবে? সোশ্যাল মিডিয়া অনেকে দাবি করছেন যে যুবশক্তি প্রকল্পে 1500 টাকা এবং নতুন যুবশক্তি ভরসাকারে 3000 টাকা মিলিয়ে মোট 4500 টাকা জুন মাসে ঢোকার কথা। এখানে এখনও প্রকৃত সত্যটি হলো বাংলা যুবসাথী প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রতি মাসে নির্দিষ্ট 1500 টাকায় দেওয়া হচ্ছে। অন্যদিকে 3000 টাকা যুবশক্তি বা যুব ভাতা সংক্রান্ত বিষয়টি একটি নতুন প্রস্তাবিত ঘোষণা, নির্বাচনে প্রতিশ্রুতি অংশ ছিল, এখনও সরকার বাস্তবায়িত করেনি। অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা বাস্তবায়িত সরকার করেছে, তারা জানিয়ে দিয়েছে অন্নপূর্ণার ভাণ্ডারের মহিলাদের 3000 টাকা জুন মাস থেকে দেবে। কিন্তু বেকার ভাতা যুব ছেলে মেয়েদের এই যে বেকার ভাতা দিচ্ছিল 1500 টাকা, সেটা কি 3000 টাকা হবে কি না সেই নিয়ে এখনও ক্যাবিনেটে কোনো সিদ্ধান্তই হয়নি। অর্থাৎ অফিসিয়ালি বিজ্ঞপ্তি ক্যাবিনেটের অনুমোদনের মাধ্যমে যুবশক্তির সাথে যুক্তই করা হয়নি, তাই জুন মাসে একসাথে 4500 টাকা ঢোকার কোনো অফিসিয়াল আপডেট সরকারি ঘোষণা নেই। এই ধরনের বিভ্রান্তিকর তথ্য কান দেবে না। নতুন করে কি ফর্ম ফিল আপ করতে হবে? অনেকেই মনেই প্রশ্ন রয়েছে যে মে বা জুন মাসে টাকা পাওয়ার জন্য আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। এর উত্তর হলো না। যারা ইতিমধ্যে যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন তাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে আছে, তাদের কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। আপনারা যথাসময়ে টাকা পাবেন। তবে হ্যাঁ, যারা প্রথম দফায় আবেদন করতে পারেননি, যাদের জন্য জানিয়ে রাখি, যারা এখনও আবেদন করতে পারেনি যুবসাথীর, যুবশক্তি যখন চালু হবে তখন কিন্তু আবার নতুন করে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে? অর্থাৎ সরকার যদি যুবশক্তি চালু করে 3000 টাকা, তাহলে কিন্তু আবার নতুন করে আবেদন করতে পারবেন। এবার সরকার ঠিক করবে যে আবার যুবসাথী 1500 টাকা যারা পাচ্ছিল আবার কি ফর্ম ফিল আপ করতে হবে সবাইকেই, নাকি যাদের 1500 টাকা পাচ্ছিল তাদের অ্যাকাউন্টেই আবার টাকা দিয়ে দেবে। এবার আর একটা কোশ্চেন হচ্ছে, দেখুন আপনাদের সব কিছু বলে রাখলাম, এবার আর একটা জিনিস বলে রাখি, অনেকেরই কোশ্চেন যে দাদা আমাদের যুবসাথীর তো আমরা তো ফর্ম ফিল আপ সবই করেছি, আমাদের তো একবারও টাকা ঢুকলো না, অর্থাৎ মার্চ এপ্রিল মে একবারও টাকা ঢুকলো না, তাহলে কি আমরা আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? হ্যাঁ, যাদের একবারও টাকা ঢোকেনি তাদের যুবশক্তি যখন ফর্ম বেরাবে, যদি সরকার বেরায় তখন কিন্তু আপনাদেরও আবার ফর্ম ফিল আপ করতে হবে। কারণ আপনাদের যেহেতু একবারও টাকা ঢোকেনি, আবার নতুন করে ফর্ম ফিল আপ করে রাখাই ভালো। এই হচ্ছে একটা আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। আশা করি যুবসাথী এবং যুবশক্তি প্রকল্প নিয়ে আপনাদের মনে সমস্ত সংশয় দূর করে হয়েছে। সরকারি প্রকল্প সংক্রান্ত এরকমই একবারে সঠিক আমাদের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং আর একটা জিনিস বলে রাখি, মে মাসে যদি 1500 টাকা না ঢুকে তৃতীয় কিস্তির টাকা, তাহলে কিন্তু জুন মাসে যদি যুবশক্তি চালু হয়ে যায় 3000 প্লাস 1500 4500 টাকায় ঢোকার সম্ভাবনা। এবার যদি মে মাসে টাকা ঢুকিয়ে দেয়, তাহলে যুবশক্তি যদি জুন মাসে চালু হয়ে যায় তাহলে কিন্তু 3000 টাকা ঢুকবে। ঠিক আছে? আর যদি যুবশক্তি না চালু হয়, প্রতি মাসে যেমন পাচ্ছিলেন 1500 করে তেমনই পেতে থাকবেন। কারণ সরকার বলেছে যুবসাথী প্রকল্প বন্ধ হয়নি। ঠিক আছে? ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।